যতদিন ফালা আজালু আকুলু ফি কবরি ইয়া রব উম্মতি উম্মতি, যতদিন আমি কবরের মধ্যে থাকব রে ওমর, আমার জবান থেকে একটাই আওয়াজ চলতে থাকবে উম্মতি উম্মতি। এমন কি রে ওমর, কিয়ামতের ময়দানে যেই দিন আমি কবর থেকে উঠব, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি। এমন কাল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস তালাশ করে দেখেন, নবী আমার বলেন উম্মতের দল চেনো না, লিল আম্বিয়া ইমানা বিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য আরশ আজিমের পাশে এমন কিছু চেয়ার থাকবে, কিছু চেয়ার থাকবে যেই চেয়ারে নবীরা বসবেন, স্বর্ণের চেয়ার। আল্লাহর নবী আমার বলেন ফায়াজলিসুনা আলাইহা, কিয়ামতের ময়দানে সমস্ত চেয়ারের মধ্যে নবীরা বসা, ওই যে কাতারে কাতারে সকল নবীরা সম্মানের চেয়ার পাইয়া বসে যাবে। কিন্তু উম্মতরা জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। কাইমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি, আমার চেয়ারে না বসে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহরে বলতে থাকবো, রব আমি ওই সম্মানের চেয়ার চাই না, ওটা আমার লাগবে না আল্লাহ, আমি নবী আজকে কিয়ামতে শুধু একটা কথা জানতে চাই, আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা তো? আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ কইরা দাও না, আমার এই সম্মানের চেয়ারের কোনো দরকার নাই, শুধু আমার উম্মতরে ভিক্ষা চাই রে মালিক। যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই চেয়ারের মধ্যে বসে বসেও তো আল্লাহর কাছে আপনি ডাকতে পারতেন, নবী আমার বলেন সাহাবীরা না না, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আরে আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, আলেমদের হাতে হাত কড়া লাগিয়ে ক্ষমতাকে সাময়িক ক্ষমতার স্বাদ নেওয়া যায়, কিন্তু চূড়ান্ত ধাপে বাংলাদেশে টিকে থাকা যায় না। বলেন ক্ষমতার মালিক কে? পবিত্র কালামে পাক থেকে আমি আপনাদের সামনে একটা তেলাওয়াত করেছি আয়াতে কারীমা। আল্লাহ তাআলা যদি চান, আয়াতকে সামনে রেখে সুনির্দিষ্ট একটি বিষয়ের উপরে সারসংক্ষেপ একটা আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ, আমার ব্যক্তিগত কয়েকটা তবিয়তের বিষয় আপনাদের জানা দরকার, তাহলে আলোচনা করতেও সুবিধা, শুনলেও সুবিধা। আমি ব্যক্তিগতভাবে মাহফিলের স্টেজে উঠে আলতু ফালতু কথা বলে, হিরো আলমের মতো কৌতুক করে বা তাহিরি আঙ্কেলের মতো নাচানাচি করে সময় অপচয় করাটাকে আমি পছন্দ করি না। যতটুকু আলোচনা হবে আশা করি আপনাদের ফায়দা হয় এমন কিছু আলোচনা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর জন্য এই মাহফিলটাকে একটা ক্লাস মনে করা দরকার, যে আমরা যেখানে বসে আছি আমরা একটা ক্লাসে বসেছি, মনে করা যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, যারা এখানে বসে আছেন, যতক্ষণ বসে আছে, মাথার ভেতরে কে কোন রোগে ভুগছেন বা কে কার অনুসারী, এটা কিছু সময়ের জন্য ফেলে দেন, দিয়ে এই চেতনা নিয়ে বসেন, আমি কোনো দল বুঝি না, মানি না কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ, আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে তো একমত সবাই। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করেন। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা তার রাসূল আরবি আলাইহিস সালামকে বলেন, নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের বাংলাদেশের মানুষ নেতা হিসেবে তারা মুহাম্মদ আরবিকে মানে না। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমরা মানি না, আমরা মানি কারে? বঙ্গবন্ধু শেখ মুজিব। মানি কারে? জিয়াউর রহমান। মানি কারে? এরশাদ কাকা। অমুক তমুককে আমরা মানি। আমরা নেতা হিসেবে মানি কাউয়া কাদেরের মতো ফালতুদেরকে।
কিন্তু নেতা হিসেবে মানার দরকার ছিল মুহাম্মদে আরবিকে, কিন্তু আমরা মুহাম্মদে আরবিকে মানি না। কেন? কারণ আমরা মুজিবকে চিনি, জিয়াকে চিনি, এরশাদকে চিনি, কিন্তু আমাদের নবীকে আমরা চিনি না। যদি আমরা আমাদের নবীদেরকে চিনতাম, আমরা আমাদের নবীকে যদি চিনতাম, তাহলে অবশ্যই প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী লেনিনের মতবাদ বাদ দিয়ে, কার্ল মার্কসের মতবাদ বাদ দিয়ে, মাও সেতুংদের মতবাদ বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এক না একতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত তন্ত্রমন্ত্রকে পায়ের নিচে পিষে জুতা দিয়া পিটায়া বাংলাদেশ থেকে তাড়িয়ে রাসূলের ইসলামতন্ত্র কায়েম করত। কিন্তু আমরা নবীর ইসলাম বুঝি না, নবীর আইন বুঝি না। গতকালকে এক কুলাঙ্গারের বক্তব্যে শুনলাম, কয় এই বাংলাদেশে আমরা ইসলামতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না, অথচ সে মুসলমান। ইসলামতন্ত্রে আমরা বিশ্বাসও করি না। রাসূল আরবি আলাইহিস সালামের আত্মমর্যাদা, রাসূল আরবি আলাইহিস সালামের মহত্ত্ববোধ তাদের মধ্যে নাই, তারা বুঝে না কোন সে নবী আল্লাহ আমাদেরকে দিলেন। প্রিয় ভাইরা, আগে চলেন আপনাদেরকে নবীকে চেনাই, তারপরে ভিন্ন আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের নবীকে সাতবক জমিন আসমানের যত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন, সকল কিছুর চাইতে যদি জীবজন্তু ধরেন, পশু পাখি ধরেন, লতা পাতা গাছগাছালি ধরেন, আমার রসুল সবার চাইতে সেরা। আসমানের চেয়ে আমার নবী সেরা, জমিনের থেকে আমার নবী সেরা, নদ নদী সমুদ্রের চাইতে আমার নবী সেরা, কুল কায়নাতের মধ্যে ফিরিস্তাদের থেকে আমার নবী সেরা, জিন্নাতের মধ্যে আমার নবী সেরা, মানব কুলের মধ্যে আমার নবী সেরা, আরশ কুরসি থেকে আমার নবী সেরা, লৌহ কলম থেকে আমার নবী সেরা, জান্নাত জাহান্নাম থেকে আমার নবী সেরা। আরে মানব জাতির মধ্যে শুধু কেন, সমস্ত নবীদের থেকে আমার নবী সেরা। আর সিরাজুল মুনির নামক কিতাব খুলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আপনার আমার নবীকে আল্লাহ পাক কেমন দাম দিয়েছেন। ওই নবীকে তো নেতা মানেন না, নেতা মানেন তো অমুক তমুক রে। তো দেখেন না, আপনি আমার মুহাম্মদ আরবিকে নেতা না মানলে আমার নবীর কি বা আসে যাবে। আমার নবীকে তো নেতা মেনেছেন কুল কায়নাতের সমস্ত সৃষ্টিকুল। যারা আল্লাহকে চিনেছে তারা মুহাম্মদকে চিনেছে, যারা সৃষ্টি জগৎ বুঝেছে তারা মুহাম্মদ আরবিকে চিনেছে। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য, আজকে আপনি আমি নবীকে চিনতে পারলাম না। আর সিরাজুল মুনির নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা, হযরতে জিবরিল আমিনের সাথে আমাদের নবী যখন রওনা হয়েছেন মেরাজে, আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন হাজির হলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, আল্লাহর নবী এবং জিবরাইল এসে মসজিদে হারামে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল মসজিদে আকসাই, জিবরিল আমিন মসজিদে আকসাই। যদি এই এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তার সম্মানার্থে এলাকার সকল নেতাকর্মীরা হাজির হয়, তার সম্মানার্থে এলাকার প্রশাসনের সবাই এসে হাজির হয়। কেন? বড় একজন নেতা এলাকায় এসেছে। আরে দুনিয়ার মানুষ, তোমার আমার নবীকে আল্লাহ এত দামি বানিয়েছেন, যেই নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই যখন হাজির হলেন, ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরিল আমিন আসমানের ফেরেশতাদেরকে আহ্বান করলেন, আসো মসজিদে আকসায় আজকে মুহাম্মদ এসেছে। ওয়া হাসার লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীর সম্মানে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মসজিদে আকসায় হাজির করলেন। সমস্ত নবীরা হাজির, সমস্ত ফেরেশতারা হাজির। ফাআরাফান নবিয়্যু আন নবিয়্যিন, আমাদের নবী সমস্ত নবীকে চিনলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, তাকিয়ে দেখেন ওই যে একজন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, ওই যে একজন রুকুতে আছেন, ওই যে একজন সিজদায় আছেন, ওই যে বাবা আদম, ওই যে বাবা ইব্রাহিম, ওই যে ইসমাইল, ওই যে নূহ, ওই যে দাউদ, অমুক তমুক নবীরা সবাই নামাজ পড়ছেন। নবী সবাইকে চিনতে পারলেন। হযরতে জিবরিল আমিন সকল মানুষকে হাজির করলেন। ফাআযানা মুআযযিন ওয়া উকিমাতিস সালাহ, ইতিমধ্যে কেউ একজন আজান দিয়ে বসলো, নামাজে দাঁড়িয়ে গেল। কিন্তু নামাজে আজকে কাতারে মুসল্লি কারা? ফাকামু সুফুফা, সমস্ত নবীর আজকে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন, সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। মসজিদে আকসা আজকে এমন এক চূড়ান্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল। আজকে মসজিদে আকসার মুসল্লি, আল্লাহর নবীরা
আল্লাহর ফেরেশতারা কিন্তু সবাই অপেক্ষমান, ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষায় ইমামতি করবে কে? জামাতের মুসল্লি তো নবীরা, জামাতের মুসল্লি তো ফেরেশতারা। এই মুসল্লিদের জামাতে, এই দামি দামি সৃষ্টির জামাতে ইমামতি করবে কে? একজন তাকাচ্ছে আরেকজনের দিকে, আদম নূহের দিকে, নূহ ইব্রাহিমের দিকে, কিন্তু কেউ হিম্মত করে না সামনে মুসল্লায় গিয়ে ইমামতি করবে। কেউ সামনে যাইতে সাহস পায় না। কে এই দামি জামাতের ইমামতি করবে? আপনার আমার নবীকে আল্লাহ এতটা দামি বানালেন। ফাআখাযা, জিব্রাইল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিব্রাইল আমিন আসলেন, এসে আপনার আমার নবীকে হাত ধরে বলেন, মুহাম্মদ আজকের মসজিদে আকসায় হাজির সমস্ত নবীরা মসজিদে আকসার ইমামতি নিবে আজকে সমস্ত ফেরেশতারা, কিন্তু ইমামতি করবে কে? মুহাম্মদ আমি জিব্রাইলের চোখে এই জামাতের ইমামতি করার যোগ্যতা একমাত্র তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মালায়েকা। আরে দুনিয়ার মানুষ, তুমি তো মুহাম্মদ আরবিকে নেতা মানতে চাও না। তোমার কাছে মুজিব সেরা, তোমার কাছে জিয়া সেরা, তোমার কাছে মাও সেতুং সেরা, তোমার কাছে লেনিন সেরা, তোমার কাছে কার্ল মার্কস সেরা, তোমার কাছে আইনস্টাইন সেরা, নিউটন সেরা, ম্যাক্সওয়েল সেরা, চার্লস ডারউইন সেরা, অ্যারিস্টটল সেরা। কিন্তু আমার কাছে, আমাদের কাছে, উম্মতে মুহাম্মদীর কাছে কে মাও সেতুং, কে লেনিন আর কার্ল মার্কস, কে বঙ্গবন্ধু আর কে মুজিব? আমার নবী বিশ্বের সবার সেরা। তোমার কাছে মুজিব সেরা কেন? 56,000 বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। আর 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু যদি সেরা রাজনীতিবিদ হন, সেরা নেতা যদি হন, আমি বলি 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে যদি মানা যায়, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি মুহাম্মদকে আগে মানা দরকার। নবীকে তো আপনি আমি চিনতে পারলাম না। আপনার আমার নবী তো শুধু দুনিয়ায় নবীদের ইমাম না। সহিহ বুখারী খোলেন, 2496 নম্বর হাদিস খোলেন। আল্লাহ নবী বোঝাতে চান, উম্মতেরা দুনিয়ায় তো তোমরা আমাকে নবী হিসেবে মানো না, তবে শোনো আমাকে তো নেতা হিসেবে মানলা না, দুনিয়াতে হয়তো মানলা না, তবে শোনো আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে সমস্ত ব্যবসায়ীদের নেতা, সমস্ত কর্মজীবীদের সেরা, সমস্ত কৃষকদের সেরা, সমস্ত ইঞ্জিনিয়ারদের সেরা, সমস্ত বিজ্ঞানীদের নেতা, সমস্ত নেতাদের নেতা, সমস্ত রাষ্ট্রপতিদের নেতা, সমস্ত নবীদের নেতা। আমাদের নবী বলেন, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সবার নেতা। আপনি আমি তো নবীকে চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেন, জানো ও বিয়াদি লিয়াউল হাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আরবির হাতে একটা পতাকা থাকবে, প্রশংসার পতাকা। জানো আমার পতাকার নিচে কারা থাকবে? তোমরা তো নবীর সুন্নাতের পতাকার নিচে আসতে চাও না। শোনো উম্মতে মুহাম্মদী, কিয়ামতে আমি মুহাম্মদের হাতে যখন প্রশংসার পতাকা থাকবে, আমার পতাকার নিচে কারা থাকবে? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। আমি মুহাম্মদের পতাকার নিচে আল্লাহ পাক সমস্ত নবীদেরকেও দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। আপনার আমার নবী এতটা দামি, আপনি আমি তো এখন নবীকে সম্মান করি না। আপনার আমার কাছে নবী এখন সম্মান পায় না, তো কি চাই আসে? যেই নবীকে আপনি আমি সম্মান করতে পারি না, পুরা বিশ্বের মানুষ যদি আমার নবীকে সম্মান না করে, আমার নবীর 1 পয়সার ক্ষতি হবে না। কারণ আমাদের নবীকে সম্মান করেন স্বয়ং আমার আল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। দেখেন না, পবিত্র কোরআন শরীফ খোলেন, সূরা ইয়াসিন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তালাশ করবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এক স্টাইলে। আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন স্পেশালভাবে। তাকান না, কোরআন শরীফ খুলবেন তো পাতায় পাতায় দেখবেন আল্লাহ আদমকে ডেকেছেন একভাবে, নূহকে ডেকেছেন একভাবে, ইব্রাহিমকে ডেকেছেন একভাবে, কিন্তু আমাদের নবীকে ডেকেছেন পুরা স্পেশালভাবে। দেখেন না, কোরআন শরীফ বলছে আল্লাহ আদমকে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোথাও ডাকলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। কোথাও ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া
খুদিল কিতাবা বিকুওয়া, কোথাও ডাকলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, কোথাও ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোথাও ডাকলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব আয়াতে নবীদেরকে আল্লাহ ডাকলেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা, সবাইকে আল্লাহ এভাবে ডাকলেন। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, কোথাও ডাকলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সর্বত্র আল্লাহ পাক নবীকে সম্মানের সাথে ডাকলেন। হ্যাঁ, অনেক জায়গায় মুহাম্মদ শব্দ ব্যবহার করলেন ঠিক, কিন্তু পাশাপাশি মুহাম্মদ আরবির নামের সাথে আল্লাহ সম্মানিত শব্দ রাসূল ব্যবহার করেছেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ সকল জায়গায় আমাদের নবীকে সম্মান দেন, কিন্তু আমরা সেই নবীকে সম্মান দিয়া নবীর টুপিটা মাথায় দিতে পারি না, সেই নবীকে সম্মান দিয়া নবীর পাঞ্জাবিটা গায়ে লাগাইতে পারি না, সেই নবীকে সম্মান দিয়া নবীর সুন্নাত তরিকায় খেতে পারি না, নবীর সুন্নাত তরিকায় শুইতে পারি না। আপনার আমার চাইতে বড় কপাল পড়া এই সমাজ আর কে হতে পারে? আপনি আমি নবীকে চিনলাম না, তবে না চিনেন আমার নবীর কি বাজায় আসে? আজকের গোটা বিশ্ব মানবতার ভেতরে কিছু কিছু কুলাঙ্গারেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সমালোচনা করে। নাস্তিক মুফাসসিলের মতো কুলাঙ্গারেরা, নাস্তিক আসাদ নূরেরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে। তসলিমা নাসরিনের মতো বিশ্ব বেহায়া পতিতারা আমার নবীকে সমালোচনা করে। কিন্তু আল্লাহ কি বলেন জানেন? আরে রসুল, আপনি কিসের টেনশন করেন? আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি, শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, কারণ কোরআন আমি আল্লাহর কালামুল্লাহ। ও নবী, কোরআন তো আমার কালামুল্লাহ, আর আপনি তো আমার হাবিবুল্লাহ। তো কোরআন যদি হেফাজতে জিম্মাদার আমি আল্লাহ হই, আমি আল্লাহ এটাও দায়িত্ব নিলাম। ও রাফা'না লাকা যিকরাক। নবী, কোরআন হেফাজত করব যেমন আমি, আপনার ইজ্জতের হেফাজত করব আমি আল্লাহ। ওই নবীর সারা দুনিয়ার মানুষ যদি সমালোচনা করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে? তবে আমাদের ক্ষতি আছে, কথা হয় না? নবীর সমালোচনা পুরো বিশ্বব্যাপী যদি করে, আমার নবীর ইজ্জতের কোনো কিছুই হবে না। তবে এটা স্পষ্ট কথা, পুরো বিশ্ব জাতিকে, এই সভ্যতাকে আমরা এই কথা সুস্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত তুলে, আমার রাসূলের ইজ্জত নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, এই জাতির মনে রাখা দরকার, এই বাংলাদেশে যেমন মুজিব বাহিনী আছে, জিয়ার সৈনিক আছে, এরশাদের সৈনিক যেমন বাংলাদেশে আছে, তেমনিভাবে বাংলাদেশের নবী প্রেমিকরাও আছে। সুতরাং এটা সুস্পষ্ট কথা। আজকে আমাদের বাংলাদেশের সংবিধান আইন বাংলাদেশের নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমার বাংলাদেশের সংবিধান আমজনতার জীবনে নিরাপত্তা, সম্মানে নিরাপত্তা দিচ্ছে। তাহলে আমরা এ কথা সুস্পষ্ট করে বলতে পারি, যদি আমাদের বাংলাদেশে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ইজ্জতের হেফাজতের জন্য বাংলাদেশের সংবিধান দায়িত্ব নেয়, তাহলে পুরা বিশ্বের 800 কোটি মানুষের চাইতে সবচেয়ে দামি নবী মুহাম্মদ আরবির ইজ্জতের হেফাজতের জন্য এই বাংলাদেশের সংবিধান অবশ্য আইন থাকা দরকার। তবে জানি আমরা বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা, জাতীয় পার্টির লোকেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য হয়তো আইন করবে না, চাই না আপনাদের আইন, রাখেন আপনারা আপনাদের সংবিধান, কিন্তু আমাদের স্পষ্ট বাণী শুনে রাখেন, আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হামলা করে, আমার নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, সুস্পষ্ট বাণী হলো, মুজিবের বিরুদ্ধে কথা বললে মুজিব বাহিনী যেমন তার প্রতিশোধ নেয়, জিয়ার বিরুদ্ধে কথা বললে জিয়ার লোকেরা যেমন তার প্রতিশোধ নেয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি হাত তোলে, রাষ্ট্রপতি হলেও প্রধানমন্ত্রীও যদি হাত দেয়, জীবন্ত পুঁতে ফেলা দরকার তার।
আমার নবীর ইজ্জতের হেফাজতের ব্যাপারে ইজ্জতের উপরে হামলা দিয়া কেউ কথা বলবে, আমরা কথা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করি, আমরা তাদেরকে মানি না। তবে রাষ্ট্রকে কথা আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, হয়তো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি এখানে নাই, মিডিয়ার মাধ্যমে আমাদের কথা তাদের কাছে পৌঁছাতে চাই। নবীর ইজ্জতের হেফাজতের আইন যদি আপনারা করতে না পারেন, কোন নবী প্রেমিক কোন দুশ্মনকে যদি কতল করে আপনারা তার বিচার করতে পারেন না। কথা কয় না? কারণ যারা আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে না, তাদের আইনটা কোনো বাংলাদেশের মুসলমান মানতে পারে না। আমার নবীর ইজ্জতের ব্যাপারে আল্লাহ নিজে দায়িত্ব নিলেন, ও নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, মান আর মর্যাদা আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। জিবরিল আমিন এসে প্রশ্ন করেন, নবী ওয়া কাইফা রুফিয়াত, জানেন আপনি কিভাবে আল্লাহ আপনার সম্মান অনেক উপরে উঠাবেন? নবী বলেন, না ভাই আমি জিবরাইল, আমি তো জানি না কিভাবে আমার সম্মান আল্লাহ অনেক উপরে উঠাবেন। বোঝার জন্য ছোট্ট একটা কথা শোনেন, আপনাদের এই এলাকায় অনেক ছেলে মেয়েরা একে অপরের সাথে প্রেম করে না? কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু সারা শব্দ না দিলে মনে হয় যেন আমি কবর জিয়ারত করতে আসছি। একটা আওয়াজ টাওয়াজ দিয়েন। উঠে কে? ওইটা না, আমার একটা রোগ আছে, দুই একজন উঠলে আমার মাথা বিগড়ে যায়। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আপনাদের এলাকার অনেক ছেলে মেয়েরা প্রেম করে না? প্রেম করলে দেখবেন একটা নিয়ম আছে, যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে তার নামের শুরু অক্ষর আর নিজের নামের শুরু অক্ষর দেওয়ালের মধ্যে লেখে। যেমন ফর এক্সাম্পল S+M লেখে না? কত ওয়ালে যেমন লেখে, বাথরুমেও দেখি লেখে না? কেন? ছেলেটা বোঝাতে চায় এই মেয়েটাকে আমি খুব ভালোবাসি, এজন্য আমার নামের পাশাপাশি এই মেয়েটার নামটাও আমি তার শুরু অক্ষর লিখে দিলাম। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। আল্লাহ বোঝার নবী, দুনিয়ার ভালোবাসার বহিঃপ্রকাশ যদি এমন হয়, নিজের নামের পাশে প্রেমিকার নাম রাখা, এটা যদি দুনিয়ার ভালোবাসার নিয়ম হয়, আল্লাহ বোঝার নবী, আমি আল্লাহ কি করেছি জানেন? ইদা যুকিরতু যুকিরতামাই, ইদা যুকিরতু যুকিরতামাই। ও নবী, আমি আল্লাহর নাম যেখানে যেখানে উচ্চারিত হবে, আপনি মুহাম্মদের নামও সেখানে সেখানে উচ্চারিত করাবো। দেখেন না কোথায় আছে নবীর নাম? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের নাম। আল্লামা কাসতালানী কিতাবের হাদিস এনেছেন, একটা নিজের সনদকে সহি বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে তো আমি খেয়ে ফেলেছিলাম, খাওয়ার পরে আমি তো দুনিয়াতে আসলাম। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত কেঁদেছেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ এই মুহাম্মদের নামের ওসিলায় আমি আদমরে মাফ কইরা দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদরে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু, আমি আল্লাহ তো এখনো মুহাম্মদকে দুনিয়ায় পাঠাই নাই, তো তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম বলেন, আল্লাহ, লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে বানিয়েছিলেন, সৃষ্টি করলেন সেই রূহের জগতে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, যখন আমার ভিতরে আপনি রূহটা ফুঁকে দিলেন, আমি আদম যখন রূহ পেলাম তখন তো চলতে শিখলাম, ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ, আমি আদম যখন ওই রুহের জগতে দেখতে শিখছিলাম না, ওই সময় রফাত রাসি, আমার মাথাটা একটু উপরের দিকে উঠিয়েছিলাম, আমি দেখতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আল্লাহ, আমি আদম যখন মাথাটা উপরের দিকে উঠালাম, তো আমি উপরের দিকে তাকায় দেখি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি আদম উপরের দিকে তাকায় দেখি বিরাট এক আরশ আজিম বানিয়েছেন, পুরা আরশ আজিমের মধ্যে কোটি কোটি খুঁটি আপনি রেখেছেন। আল্লাহ, আমি আদম তাকায় দেখি প্রতিটা খুঁটির উপরে এক পাশে তো আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মদের নাম। আল্লাহ বলেন, নবী, ইদা যুকিরতু যুকিরতামাই, যেখানে যেখানে আপনার নাম, আমি আল্লাহর নাম, সেখানে সেখানে আপনার নাম থাকবে। দুনিয়ার মানুষ আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, তাই না? কথা কয় না? মুহাম্মদ মানে কি?
প্রশংসিত, তাই না? কিন্তু মোহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কিতাবের মধ্যে লিখছে কি অর্থ? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া বুঝায়, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো মুহাম্মদের শরীয়তের দরকার আছে না নাই? আপনার আমার দরকার হলেও আট্টশির বাবাদের জন্য দরকার নাই। দেখবেন তারা স্লোগান দেয়, আমরা শরীয়ত টরিয়ত মানি না। কি মানো? কয় মারেফত। নাউজুবিল্লাহ কয় না। গান বানাইছে কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না নাই? কত সুন্দর গান না? কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? বলে যদি কেউ মুর্শিদ মুর্শিদ জিকির করে, মানে পীর বাবা গুরু ভজন যদি কেউ করে, সে দই ছাড়া মাখন খেতে পারবে, মানে শরীয়ত ছাড়া এমনিই মারেফত পাবে। নাউজুবিল্লাহ আসতে বলেন তো শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত হয়? আল্লাহ পাক এমন একটা শরীয়ত নবীরে দিলেন, ওই শরীয়ত দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো লাগে। কিন্তু আট্টশি সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগিদের স্লোগান হলো আমরা মারেফাত মানি, তরিকত মানি, কিন্তু শরীয়ত মানি না। আমরাও সুস্পষ্ট করে বলি, তোমরা যেহেতু শরীয়ত মানো না, তোমাদেরকেও আমরা মুসলমান মনে করি না। শরীয়ত মানে কি? আমার উস্তাদ সমতুল্য মুরব্বী এখানে আছেন, আমি ভুল বললে উনি আমাকে শাসন করার ক্ষমতা রাখেন। আমি যদি ভুল বলি হুজুর আমাকে শুধরে দিবেন। শরীয়ত মানে হলো বাংলাদেশ চলবে কিছু আইন কানুন আছে না? এই আইন কানুন যে বইটার মধ্যে লেখা, কি নাম? সংবিধান। আরে বলেন না, কি নাম? সংবিধান। তো বাংলাদেশের আইন কানুন সবচার মধ্যে লেখা, ওর নাম যেমন সংবিধান, ইসলামের পরিপূর্ণ আইনের নাম শরীয়ত। এখন যদি কোনো জালেম কয় আমি শরীয়ত মানি না, তার অর্থ দাঁড়ায় সে কুরআন মানে না, নবীর সুন্নাহ মানে না, সাহাবীদেরকে মানে না। আপনারাই ফতোয়া দেন তারা মুসলমান না টাটকা কাফের? এর আবার আমাদের নাম দিয়েছে আমরা শরীয়তি মোল্লা, আর ওরা মারেফতি পাগলা। এখন ওরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বালাই না। এই জন্য আমাদের হিট কইরা গান গাই, কয় পাগল মরলে বাতে জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। কত গাই না? পাগল মরলে বাতে জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুন টুনা টুন মানে বুঝাতে চায় যে আমাদের পাগলগুলো যখন মাথায় জট টট লয়া যখন মরে ঠাডা বইরা, ওদের কবরে রাখার পরে তো কবরে মোমবাতি জ্বলে। এই মোল্লা মুন্সিরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। তাই আমি বললাম তা তো জ্বলবেই। দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারফতের নামে গাঞ্জাটাই না, টাটকা যে জাহান্নামী হয়ে গেলি, তোর কবরের ভেতরে যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। ভাববেন না যে আমি পীর বিরোধী মানুষ। আল্লাহর কসম আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ।
আমার বর্তমান পীর হলেন মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। আমি পীর বিরোধী মানুষটা বাজান, কিন্তু আল্লাহর কসম করে বলি, পীর মানে যদি হয় নারী পুরুষের নাচানাচি অবাধ মেলামেশা, পীর অর্থ যদি হয় পীরের কাছে গিয়া সন্তান চাওয়া, পীর অর্থ যদি হয় পীরের পায়ে গিয়া সিজদা দেওয়া, পীর অর্থ যদি হয় পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চাওয়া, পীর অর্থ যদি হয় বাবার কাছে গিয়া সুস্থতা কামনা করা, পীর অর্থ যদি আল্লাহর জিকির বাদ দিয়া পীরের নামে শান গাওয়া, এমন পীরকে জুতা পিটা করা দরকার। বাংলাদেশে আট্রসি বলেন, সুরেশ্বর বলেন, চন্দ্রপাড়া বলেন, কত বাবা, আরে বাবা, বাংলাদেশে ইয়াবা বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। কত বাবা, খাজা বাবা, আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাঝ ভান্ডারি, পানিশা, বালিশা, কালুশা, লতাশা, পাতাশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরমবিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংডংশা, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশাকে? হজুর আমাদের বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কেউ বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কিসের বাচ্চা? এগুলো বলবেন না, বলবেন ফুটফুটে সুন্দর। বাবার কাছে কেউ কে বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কত কয়? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কোন বাবা, মাজার, দরবার? বরং আমি তো চ্যালেঞ্জ করে বলি, সন্তান দেওয়ার মালিক বাবা তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর বয়স, সন্তান নাই। অবশেষে আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? আসতে বলেন যে, বিশ্বাস করেন আপনাদের সাউন্ড, এই রকম সাউন্ড আমি এই বছরে পাই নাই। আওয়াজ তাজা থাকতে হবে, নাকি আপনাদের বিরক্তি লাগতেছে? নাকি বিরক্তি লাগলে কোন জায়গা? যদি বলেন হুজুর আপনি পীরের বিরুদ্ধে গীবত করেন কা, তুমি আমারে গীবত শিখাও। গীবত কারে কেটে আমি জানি না, আমি দাওরা হাদিসে কওমি মাদ্রাসা বেফাকে মুমতাজ ছাত্র, তোমার কাছ থেকে গীবতের সংজ্ঞা শিখতে হবে আমার। আচ্ছা এই এলাকায় যদি জুতা চোলাই হয় না, ওর ব্যাপারে প্রচার হয় না যে জুতা চোর? কথা হয় না? যদি এই এলাকায় চোর ঢোকে, মাইকে এলান হয় না যে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, ডাকাত হয় না প্রচার? এটা গীবত। এটা কি? সতর্কবাণী। বলেন এটা কি? এলাকার সম্পদ চোরদের নাম ধরে বলা যদি গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বলা এটাও গীবত নয়। সুস্পষ্ট বক্তব্য, আট্রসি ঈমান চোর, সুরেশ্বর ঈমান চোর, দেওয়ানবাগী ঈমান চোর, বাংলাদেশের এই সমস্ত কুফরি মতবাদ দিয়া যারা চলে সবগুলো ঈমান চোর। সন্তান দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, সন্তান নাই। আল্লাহকে বলে, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। অবশেষে না আল্লাহ পাক ইব্রাহিমকে ইসমাইলকে দান করলেন। কথা কয় না? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন, রব আমি জাকারিয়ার একটা সন্তান দেন। আল্লাহ পাক জাকারিয়ারে সন্তান দিলেন। আল্লাহ বলেন, জাকারিয়া রে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। আল্লাহ পাক সন্তান দিলেন জাকারিয়া আল্লাহকে ডাকার পর। এমনকি আমাদের নবী 11 জন স্ত্রী ছিল আমাদের নবীর। আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া আর কোন বিবির ঘরে সন্তান একটাও ছিল? বলতে হবে ছিল। কেন ছিল না? আমার নবী কি জন্ম নিয়ন্ত্রণ করতেন? নাউজুবিল্লাহ, এটা কি ধারণাও করা যায়? আমাদের নবীর যে কেন সন্তান হলো না, এটা সুস্পষ্ট বক্তব্য হয়ে গেছে। সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যে কেন সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। আস্তে কয়, ওটা কি? যদি কোনো পীর কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে যুবকরা গোয়েন্দা ঢুকায় রাখবা, দেখবা গোপনে গোপনে হারামজাদা এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার ধান্দা করছে।
অতএব কোনো কথা হবে না। যেই পীর কবে বলবে আমি সন্তান দিতে পারি, ভূমিকা ছাড়া গাছের সাথে বেঁধে জুতা পিটা করে পিঠের চামড়া তুলে দেওয়া দরকার। তোর পীর বসে না, অথচ রাস্তার পাশে এক অন্ধ পাগল আল্লাহকে নিয়ে গান গাইতেছে, আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কত কয় না, আছে না নাই? কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি সকালবেলার ধনী ফকির, কর সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। সব কিছু করা মালিক কে? এরা যে পীরের কাছে সন্তান চাই, কারণটা কি শোনেন। বাংলাদেশে আট্রসি সহ যত ভণ্ড পীর আছে, এদের সবার গুরুর নাম লালন। এদের গুরু কে? আসতে বললেন যে সবার গুরু লালন। এই এলাকায় মারেফতি গান গাইতে আসে না অনেকে। আমি এই আলোচনা কেন শুরু করছি জানেন? আমি শুনেছি এই এলাকায় এই রোগে রোগাক্রান্ত মানুষ বেশি, হ্যাঁ না? এই জন্য ওদের বই থেকে আমি কিছু প্রমাণ দেখাই, তারপরে না হয় আমাদেরকে আপনারা দোষারোপ করেন। এই মোল্লা মুন্সিরা, আলিমপুর মাদ্রাসার হুজুররা কেন যে এদের বিরোধিতা করে, প্রমাণ সহ তো জানা দরকার। আচ্ছা বলেন, কোন পীর কি খোদা হতে পারে? কোন পীর কি নবী হতে পারে? দেখেন বাংলাদেশে এই যে আউল বাউল ফাউল শিল্পীরা গান গায় না, এলাকা আসে নাকি? নাউজুবিল্লাহ, এদিকেও আসে। এই বাউলদেরকে, যারা বাউল গান গায় এসে, এদের মূল ব্যক্তির নাম বাউল সম্রাট লালন ফকির। কে? লালন ফকির। এখন লালন যদি মুসলমান হয় আমাদের মানতে অসুবিধা, কিন্তু লালন যদি মুশরিক আর কাফের হয় আমরা মানতে পারি। তাহলে ওই লালনের কথা বলে এলাকায় যদি কেউ গান গাইতে আসে, তাহলে তাকেও জায়গা দেওয়া যাবে? দেখেন লালনে কি কয়। এই বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত। বইটার লেখক আব্দুল মান্নান, লালনের একান্ত মানুষ। লালনবাদের বইটা আমগো বই না। দেখেন লালনে কি কয়। এই বইটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লালনের একটা গান লিখেছে। লালনের যত গান আছে সব এটার মধ্যে লেখা। দেখেন কি কয়। লালন কয়, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। নাউজুবিল্লাহ, 2 দিন পরে গিয়া পড়েন আপনারা। কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই যে এখানে লেখা, খোদাও সে হয়। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। আচ্ছা বলেন তো, এমন ঠাড়া বড়া গাঁজাখুরি কথা কোরআনের কোথাও আছে? আছে কোথাও? কিন্তু লালনে কয় যেই পীর সেই খোদা সেই রসুল। মুসলমান না বেঈমান? এখন বাংলাদেশে পীরের সংখ্যা যদি হয় 20,000, তাহলে খোদার সংখ্যা 20,000। কথা হয় না? এটা কি মুসলমানদের আকীদা না শিরকি আকীদা? বলেন বলেন, মুসলমানদের আকীদা না শিরকি আকীদা? এরপরে দেখেন, এটা হলো লালন দর্শন। এতক্ষণ তো বলল পীরি খোদা, পীরি নবী। এই বইটার লালন দর্শন নামক বইয়ের 103 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া এই বাউল শিল্পীরা লিখছে, আগে বলেন তো, চিরঞ্জীব চিরসত্তা যিনি কখনো মরবেন না তিনি কে? তিনি কে? আল্লাহ পাকের কোনো মরণ আছে? চিরঞ্জীব চিরসত্তা, মূল সত্তা আল্লাহ। এরা কি কয় দেখেন, বাউল শিল্পীরা কয় লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। মানে লালনই খোদা। নাউজুবিল্লাহ, আসতে। তাহলে যেই বাউল শিল্পীরা লালনকে খোদা মনে করে তারা মুসলমান? মুসলমান?
সুতরাং আজকে থেকে সুস্পষ্ট বাণী হলো, এই এলাকায় যদি আউল বাউল ফাউল কোনো শিল্পী যদি এই এলাকায় ঢুকে ইসলামের নাম দিয়ে মুসলমানদের ঈমান চুরি করার জন্য যদি এদিকে ঢুকে যায়, আর প্রশাসন যদি তাদেরকে বাধা না দেয়, জুতা চোরের যেমন গণধোলাই হয়, ঈমান চোরদেরকে ধইরা জুতা দিয়ে পিঠা পিঠা চামড়া তুলে ফেলা দরকার। কোন লালনবাদ বাউল শিল্পীদের এলাকায় জায়গা হবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমাদের নবীর শরীয়ত ছাড়া আর কোন শরীয়ত মানা যাবে? লালনরা কি কয় দেখেন, অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 57 নম্বর পৃষ্ঠা। লালন কয়, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। মানে পীর সাহেব যা যেভাবে বলবে ইবাদত বন্দেগী সেভাবে। নাউজুবিল্লাহ বলেন না। ইবাদত বন্দেগী পীরের কথা অনুযায়ী না আল্লাহ রসুলের কথায়? দেখেন এরা এই কথাটার ব্যাখ্যা লিখতে গিয়ে আবার স্পষ্ট করে লিখছে, মোরশেদ রূপে আল্লাহ যার জন্যে যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্যে পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত। মানে পীর যেটা বলবে ওটাই শরীয়ত। এখন পীর যদি কয় তুমি ল্যাংটা হয়ে নাচো, ওটাই শরীয়ত। এই জন্য তো ওরা এখন আল্লাহকে মানে না। গত কয়েকদিন আগে ফরিদপুরের এক শিল্পী, কি আবুল সরকার না আবাল সরকার জানি, এ আবালে একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুসলমান আছে? আছে মুসলমান? এরপরে কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। ওর নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চাই নাই। কার? আবালের। তাহলে কি মনে চাই? কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খারাপ চিন্তা করছেন এরা। এইগুলো গায় বুড়া বুড়া মানুষ, এই মারেফতের গানের দরজার সামনে গিয়া বুড়া বুড়া মানুষ বৈশা থাকে। কপাল ফাটা মুরব্বী, তোমার ঈমান যে কেড়ে নাই তুমি টার পাও না। আজকে থেকে সিদ্ধান্ত চূড়ান্ত, এই এলাকায় বাউল শিল্পী আসবে আর জুতা দিয়ে পিটাবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? মুসলমানের ঈমান নষ্ট করবে এমন কোন কুফরি আকীদার কাউকে ঢুকতে দেওয়া যাবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? বলেন তো আমাদের নবীর শরীয়ত ছাড়া আর কোন বিকল্প রাস্তা? ওই নবীকে তুমি বাদ দিয়া কোন দিকে দৌড়াও কও? তোমার নবীকে তোমার কাছে পছন্দ হয় না, তবে শুনো আমার আল্লাহর কাছে আমাদের নবী কতটা প্রিয়। জামে তিরমিজির হাদিস, খুশি হয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। জালাসানা সুমিনা সাহাবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। একদিন সাহাবায়ে কেরাম বসে, ওই কই যায়? মুত লাগছে? এটা সমস্যা, আমার জন্য সমস্যা। ফুটবল খেলার সামনে বৈশা থাকেন, মেসি কখন একটা গোল দিবে এমন ওরা আগ করে চায় থাকে যেন ঠাড়া পড়ছে ওর উপরে, হ্যাঁ না? ঠাড়া পড়লে মানুষ যেমন একদিকে চায়া থাকে না, টিভির দিকে এমন চেয়ে থাকে যে কোনোভাবেই চোখ নাড়ানো যাবে না। এই যে বুঝি দিল গোল, ওখানে ঘন্টার পর ঘন্টা চলে গেল, মুত লাগে না। আর মাহফিলে এসে বসলে একটু আকিস বিড়ির নেশা উঠলে দৌড় ওইটা না। আমার একটা রোগ আগেই বলে নিয়েছে, আমার একটা রোগ, একজন লোক উঠলে আমার মানে মেজাজটা এবং স্মৃতিশক্তিটা বিগড়ে যায়, ইন্তেশার হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। একদিন সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন, বসে সাহাবায়ে কেরামের একটা স্বভাব ছিল, তারা বসে থাকলে অবসর সময় পেলে দ্বীনি আলোচনা তারা করতেন। তো সাহাবায়ে কেরাম বসে বসে দ্বীনি আলোচনা করছেন। একজন দাঁড়ায় কয়, এই সাহাবীরা জানো কি? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খালিলা। এই সাহাবীরা জানো, জানো ইব্রাহিমকে দামি নবী, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ।
সেই খলিলুল্লাহ ইব্রাহিম কি দামি নবী। আর একজন কয় ওই মিয়া তা তো ঠিক, কিন্তু আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ নির্বাচিত, সরাসরি নির্বাচিত মানুষ, আদম কি দামি নবী। আর একজন কয় জানো জানো ফামুসা কাল্লামাহু তাকলিমা, মুসা তো এমন দামি যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। তো মুসা তো কালিমুল্লাহ, একজন কয় আদম সফিউল্লাহ, আর একজন কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন কয় ফা ঈসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহর রূহ। আমাদের নবী ওখানে আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে সাহাবীদেরকে সালাম দিলেন। দিয়া নবীজি বললেন এই সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ তোমরা যে আলোচনা করছিলে না, চমৎকার আলোচনা, তোমরা বলতেছো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ আমি মুহাম্মদ এটা স্বীকার করি, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। মাগার সাহাবীরা জানো আমি মুহাম্মদ আনা হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিব মানে কি? আরবি লুগাত খুলেন, আল হাবিব বামান আল মাহবুব। আল্লাহ যেন বুঝাইতে চান নবী গো, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ। মাগার নবী জানেন আদম সফিউল্লাহ হওয়ার পরও 200 বছর কেঁদেছেন আমি আল্লাহরে খুশি করবার লাইগা। ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু আমি আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন। মুসা তো কালিমুল্লাহ ঠিক, কিন্তু মুসা আমি আল্লাহরে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা তো রূহুল্লাহ, এটাও ঠিক, কিন্তু আমি আল্লাহরে খুশি করতে নিজের জীবনটারে কওমের কাছে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চান নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, ও নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল। আর আমি আল্লাহ বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে আপনারে খুশি করতে চাই। কি এক দামি নবী আমরা পেলাম। আপনার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, সকল জগতের রব। ওই নবীরে সাইরা যেই নেতার পেছনে দৌড়াও, পার্থক্যটা কি জানো রে মুমিন? তোমার আমার নবী বলেন উম্মতি উম্মতি, আর তোমার নেতা বলে ভোট আর নোট। কথা কয় না? তোমার নেতা আমার নেতার মধ্যে তফাৎ এখানে, তোমার নেতা বিপদে পড়লে হেলিকপ্টার ওইটা শ্বশুর বাড়ি, আর তোমার আমার নেতা নবী। আত-তাবাকাতুশ শাফিয়াতুল কুবরা নামক কিতাব খুলেন, 1 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠার বর্ণনা। মায়ার নবী কিয়ামতের ময়দানে যখন উম্মতের আপন বলে কেউ যখন রবে না, হযরত আদম কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে এক জায়গায় বৈশা ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার। আদম তাকায় দেখবেন তার কোন সন্তানটারে জান্নাতে নিয়ে যায়, কোন সন্তানটারে জাহান্নামে নিয়ে যায়। আদম নবী বসে বসে এগুলো পর্যবেক্ষণ করবেন। হঠাৎ করে আদম নবী তাকায় দেখবেন উম্মতে মুহাম্মদী একটারে ধরে ফেরেশতারা হাতে পায়ের মধ্যে বেড়ি পরায়া উম্মতে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম পয়গম্বর ওই সময় চিৎকার দিয়া ডাক দিয়ে বলবেন ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? কিয়ামতের ময়দানে মুহাম্মদ রে কোথায় পাইবা? হযরত আনাস বলেন গো নবী কিয়ামতের ময়দানে আপনারে কোথায় খুঁজে পাবো বলেন? নবী আমার বলেন আনাস রে, কিয়ামতে যেইখানে বিপদ আমি মুহাম্মদ সেখানে পৌঁছে রাতের গোড়াই খুঁজ, আমি নবী ওখানে অপেক্ষায় থাকবো। যদি আমারে পৌঁছে রাতের গোড়াতেও না পাও, আমারে তোমরা খুঁজে তালাশ করে দেখো মিজানের পাল্লার কাছে। এরে আনাস যদি আমার ওখানেও খুঁজা না পাও, আমার হাউজে কাউসার গোড়াই তালাশ কইরা দেখো, আমি নবী হাউজে কাউসারের গোড়াই দাঁড়ায়া থাকবো। দুনিয়ার মানুষ বুঝো, একটা মায়ের অন্তরে সন্তানের প্রতি যতটা মায়া, তার চাইতে কোটি গুণ উম্মতের মায়া নবীর অন্তরের ভিতরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন, যদিও কথাটার সনদ এখনো পর্যন্ত আমি পাই নাই। আল্লাহর নবী যেই দিন
ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারকটাকে লইয়া সাহাবীরা যখন কবরের মধ্যে নামাবেন, যেই কয়েকজন সাহাবী কবরে নামাইলেন, একে একে তো সবাই উপরে উঠে আসছেন। সর্বশেষ যেই সাহাবী কবর থেকে উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবলেন, এই রহমতুল্লিল আলামিনে তো আজকে দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল, নবী তো দুনিয়া থেকে চলে যাবেন। এতদিন তো পেরেশানিতে থাকলে অশান্ত অন্তরটাকে নবীজির চেহারার দিকে তাকায়া প্রশান্ত করে নিতাম। আজকে তো নবী বিদায়, আজকের পর তো এই রহমতের চেহারা আর কোনদিন দেখতে পারবো না। জীবনের শেষবারের মতো আমার নবীর চেহারার দিকে তাকায়া লই। ওই সাহাবী বলেন, আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি মায়ার নবীর ঠোঁট মোবারকটা এভাবে নড়াচড়া করতেছিল। কি বলতেছেন নবী? আমার কানটারে আমি মায়ার নবীর ঠোঁটের সাথে যখন লাগাইলাম, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী কবরে শুইয়া ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রব উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যে রাইখা গেলাম, কি হবে উম্মতের? আমার উম্মতের ফায়সালা কি করব আল্লাহ? আমি নবী জানতে চাই তোমার কাছে। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ মাদা তাসনা ইদা মিত্তা, নবী গো, যেই দিন আপনি ইন্তেকাল করে কবরে থাকবেন কি করবেন কোন? নবী আমার বলেন, ওমর রে, যতদিন ফালা আজালু আকুলু ফি কবরি ইয়া রব উম্মতি উম্মতি, যতদিন আমি কবরের মধ্যে থাকবো রে ওমর, আমার জবান থেকে একটাই আওয়াজ চলতে থাকবে, উম্মতি উম্মতি। এমন কি রে ওমর, কিয়ামতের ময়দানে যেই দিন আমি কবর থেকে উঠবো, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি। এমন কাল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস তালাশ করে দেখেন। নবী আমার বলেন, উম্মতের দল চেনো না, লিল আম্বিয়া ইমানা বিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের জন্য আরশ আজিমের পাশে এমন কিছু চেয়ার থাকবে, কিছু চেয়ার থাকবে যেই চেয়ারে নবীরা বসবেন, স্বর্ণের চেয়ার। আল্লাহর নবী আমার বলেন, ফায়াজলিসুনা আলাইহা, কিয়ামতের ময়দানে সমস্ত চেয়ারের মধ্যে নবীরা বসা। ওই যে কাতারে কাতারে সকল নবীরা সম্মানের চেয়ার পাইয়া বসে যাবে, কিন্তু উম্মতরা জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। কাইমুম বাইনা ইয়াদাই রব আকুলু ইয়া রব উম্মতি, আমার চেয়ারে না বসে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহরে বলতে থাকবো, রব আমি ওই সম্মানের চেয়ার চাই না, ওটা আমার লাগবে না আল্লাহ। আমি নবী আজকে কিয়ামতে শুধু একটা কথা জানতে চাই, আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা তো? আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ কইরা দাও না। আমার এই সম্মানের চেয়ারের কোনো দরকার নাই, শুধু আমার উম্মতরে ভিক্ষা চাই রে মালিক। যদি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চেয়ারের মধ্যে বসে বসেও তো আল্লাহর কাছে আপনি ডাকতে পারতেন। নবী আমার বলেন, সাহাবীরা না না, আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আরে আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, এমন তো হতে পারে ফেরেশতারা সব নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢুকায়া দেয়, আমি নবী যদি জান্নাতে চলে যায়, বলো রে আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? এই জন্য আমি আমার রবের সামনে দাঁড়ায়া আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ ভিক্ষা দেন, আমার উম্মতরে ভিক্ষা দেন। আল্লাহ অবশেষে বলবেন, নবী আপনি বলেন না কি উম্মতের ব্যবহার, উম্মতের সাথে কোন ব্যবহার করলে আপনি খুশি হবেন? ওগো মুহাম্মদ, তুমি একটু কও
তোমার উম্মতের সাথে কি আচরণ করলে তোমার ভাল লাগবে? আপনার আমার নবী বলবেন, আল্লাহ তাকাইয়া দেখো, হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে, পায়ের নিচে তো তামার মাটি, কত গরম মাটিতে আমার উম্মত দাঁড়ায়া কতটা না কষ্ট পাচ্ছে। সূর্যের তাপে তো আমার উম্মতের মাথার মধ্যে কষ্ট হচ্ছে। আল্লাহ, আমার উম্মতের মাথায় কষ্ট হয়, আমার উম্মতের শরীর থেকে ঘাম বাহির হয়, আমার উম্মতের পায়ের মধ্যে ব্যথা পায়। আল্লাহ, আমার উম্মতের কষ্ট আমি নবী সইতে পারি না। আল্লাহ, আমার কিচ্ছু ভাল লাগে না। মালিক রে, আপনার কুদরতে দুইটা পায়ে ধইরা আমি বলি, আল্লাহুম্মা আজ্জিল হিসাবহুম। আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতগুলোর বিচারটা আপনি সবার আগে করেন। এত দীর্ঘ টাইম আমার উম্মত কিয়ামতে দাঁড়াইতে পারবে না, বড্ড কষ্ট হবে। আমার উম্মতের বিচারটা আপনি আগে করেন। মায়ার নবী বলেন, ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন। আমি নবী যখন বলবো, আল্লাহ পাক সমস্ত মানুষের ভিড়ে উম্মতে মুহাম্মদীরকে ডাক দিবেন, এরে মুহাম্মদের উম্মতের দলায়, আজকে তোমাদের বিচারটা আমি আল্লাহ প্রথম করব। যখন আমাদের বিচার হবে, নবী বলেন, শোনো, বিচারটা যদি কারো হয়, নিশ্চিত তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আপনি আমি বিচারের সম্মুখীন হলে যত গুনাহ করেছি, নিশ্চিত জাহান্নাম ছাড়া উপায় নাই। যদি বলেন, হুজুর এত গুনাহ করলাম কবে? এই যে মুখের দাড়িটা কাটো, যতক্ষণ দাড়ি এক মুষ্টি না হয়, 24টা ঘন্টা জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ হতে থাকে। এত গুনাহ আমাদের জিন্দেগিতে অভাব নাই। মায়ার নবী বলেন, জানো ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতরে প্রথম বিচার করা হবে, কিন্তু বিচার যদি হয়, নিশ্চিত তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নবী বলেন, উম্মতের দল, টেনশন করিস না, সুসংবাদ আছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী বলেন, ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ। প্রথম চান্সে আমার অসংখ্য উম্মতেরা আল্লাহর দয়ায় বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর বাকি যারা থাকবে, ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি, আর যারা থেকে যাবে, এদের মধ্যে বিরাট একটা অংশরে আমি নবী সুপারিশ কইরা আল্লাহর কাছ থেকে ভিক্ষা নিয়া আমার উম্মতগুলোরে আমি জান্নাতি বানায়া দেব। কিন্তু বিরাট একটা অংশ থাকবে যারা জাহান্নামে আগের থেকেই চলে গেছে গুনার জন্য। নবী বলেন, উম্মতরা চিনো না আমি নবী রে, ফালা আজালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো। আল্লাহ, আমার বাকি উম্মতগুলা দেন, আমার বাকি উম্মতগুলা দেন। আমি আল্লাহর সামনে চাইতেই থাকবো, চাইতেই থাকবো, হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার। অবশেষে আমার রব আমার কাছে একটা কাগজ দিবেন। সুবহানাল্লাহ বলেন না? একটা কাগজ দিবেন, দিয়া বলবেন, মুহাম্মদ এই যে কাগজটা লও, হাত্তা আতিয়া মালিকান খাজিনান নার। আমি এই কাগজটা নিয়া আমার জাহান্নামে উম্মতরে জাহান্নাম থেকে বের করার আশা নিয়া হাঁটি হাঁটি পা পা করে আমি জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার কাছে এসে বলবো, মালিক ভাই, এই যে আমার আল্লাহ একটা কাগজ দিলেন, দেখো রে মালিক, এর মধ্যে আমার আল্লাহ কি লিখছেন একটু পড়ো না। মালিক ফেরেশতা পয়রা কবে, নবী কি আশ্চর্য ব্যাপার, মা তারাকতালি নারিল গাযাবি রাব্বিকা মিন বাকিয়া। নবী, আপনি এতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য উম্মতের পাগল। ও নবী, আল্লাহ এখানে যেন কি লিখেছে জানেন? যেন মালিক বুঝাইতে চান, নবী আল্লাহ যেন লিখেছে, মালিক রে, যেই লোকটা আজকে তোমার কাছে কাগজটা নিয়ে গেল, উনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, উনি কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মালিক, আমার মুহাম্মদকে দিয়ে তো আমি জান্নাত উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের পাগল, উম্মত ছাড়া তো আমার মুহাম্মদ জান্নাতে যাবে না। মালিক, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকো, যত উম্মতে মুহাম্মদী আছে সবগুলো বের করে মুহাম্মদ রে দে, মুহাম্মদ জান্নাতে যাবে। ওই নবীর টুপিটা তোমার কাছে ভাল লাগলো না? ওই নবীটার দাড়িটা তোমার কাছে মজা লাগলো না রে যুবক?
ওই নবীর পাঞ্জাবিটা তোমার আমার কাছে মজা লাগে নাই, তবে আল্লাহর কসম করে বলি সুন্নাত নাজাতের পথ। বলেন সুন্নাত নাজাতের পথ। বলেন আবার বলেন, আবার বলেন। এটা পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, শ্রেষ্ঠ ওয়াজ এটাই পৃথিবীর, এই শব্দটা শ্রেষ্ঠ ওয়াজ। সুন্নাত নাজাতের পথ। আফসোস আর দুর্ভাগ্য, বুড়া বুড়া মানুষ খাওয়ার সুন্নাত জানে না, শোয়ার সুন্নাত জানে না, চুল কাটার সুন্নাত জানে না, ওযু গোসলের সুন্নাত জানে না। সব কাজের মধ্যে সুন্নাত আছে, কিন্তু নবীর প্রেমিকরা নবীর সুন্নাত জানে না। তো কি নিয়ে দাঁড়াবেন নবীর সামনে বলেন তো? শেখ হাসিনার সামনে মাথায় যদি বিএনপির ধানের শীষে সিল নিয়ে যান, জায়গা দেবে? খালেদার সামনে যদি নৌকার সিল নিয়ে যান, জায়গা দেবে? যদি না দেয়, এ উম্মতে মুহাম্মাদি বলো, দাড়ি টুপি সুন্নাতের নূর ছাড়া নবীর সামনে কেমনে দাঁড়াইবা? কজন আমার বাবা আছে না, বাবা তোমার জান্নাতে লয়া যাইব গা, কয় কেদামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম খাজা বাবার, খাজা মানে মঈনুদ্দিন চিশতি খাজা না, ফরিদপুরের খাজা। এই ভণ্ডর মুড়ি দেয়া যদি তোরা গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম না, আমি একটা বানাইছি। কই না থাক, পরে আবার সমালোচনা করবেন। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नूह नबीर সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছিল, যেমন তারা মহাপ্লাবন থেকে বেঁচে গেছে, উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নাতের নৌকায় ওঠো আর দোজাহানে জান্নাতি বনে যাও। নবীর সুন্নাত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। বিশ্বাস করবেন, নখ কাটারও সুন্নাত আছে, জুতা পাই দেওয়ার সুন্নাত আছে। আমরা তো কিছুই জানি না। তবে যদি বলেন যে শিখবো কোথায়, এই সাধারণ মানুষদের জন্য একটা জায়গার কথা বলে দেই। আপনাদের এই এলাকায় তাবলিগ জামাত চলে না? কথা কয় না? তাবলিগ জামাতকে অনেকে মনে করেন দাওয়াতি কাজ, ভুল কথা। আমি তাবলিগকে দাওয়াতি কাজ শুধু মনে করি না, বরং তাবলিগ জামাত সাধারণ জনতার জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথা কয় না? যেখানে গেলে কালেমা শেখা যায়, সূরা ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত। বলেন তো শেখা যায় না যায় না? নাকি আমি জোর করে বলতেছি এগুলা? কারণ আমি এগুলো জানি, কারণ আমার পুরো গোষ্ঠীটা তাবলিগি। আমি তাবলিগের ওসিলাই আলেম হতে পেরেছি। আমিও এক চিল্লার সাথী, যে কারণে আমি জানি তাবলিগে কি শেখায় না শেখায়। মুরব্বী বাজানরা, আল্লাহকে ওয়াস্তে একটু তাবলিগ জামাতে সময় দেন, 3 দিনের সময় দেন, এক চিল্লার সময় দেন। একটু সময় দিয়ে একটু সুন্নাতগুলো শেখেন। আল্লাহর নবীকে মহব্বত করতে চান কে কে? হাত তোলেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু মহব্বত দিলে দিলে শুধু গাঞ্জা টানলেন আর কইলেন মদিনায় যাবো কেমনে, হলো? এটা মহব্বত না। নবী আলাইহিস সালাম বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। প্রশ্ন হলো নবীর মহব্বত হবে কেমনে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানলো সে আমাকেই ভালোবাসলো। তুমি মুজিবের অনুসারী হয়ে যদি শরীরে মুজিব কোট লাগাইতে পারো, উম্মতে মুহাম্মদি হয়ে নবীর পোশাক কেমনে পারো না?
তোমার চাইতে বড় কপাল ফাটার কে হতে পারে? সুন্নাত আমার গর্ব। দাড়ি রাখলে কয় হুজুর চাচা চাচা লাগে, বলুক না, তারা আমাকে চাচা বলবে, আর কি চাই আসে? আমার নবী তো আমাকে পছন্দ করবে, আমার আল্লাহ তো আমাকে পছন্দ করবে, আমি দুনিয়ার কিচ্ছু পরোয়া করি না। এক সাহাবী গেছেন এক বাদশার কাছে, খানা খাইতে দিয়েছেন, তো খানা বিছনাই একটু নিচে দস্তরখানে পড়ে গেছে, তো সাহাবী খানাটা উঠায়া আবার ওটা মুখে তুলে খাচ্ছেন। একজন কয়, এই সাহাবী, নবীর সাহাবী, এই খানা উঠায়া খাওয়া এটা কোন ভদ্রতা? এখানে কিন্তু এটাকে ভদ্রতা না, এটাকে নিম্ন শ্রেণীর কাজ মনে করা হয়। ওই সাহাবী কি বলেছিলেন জানেন? আতরুকু সুন্নাতা হাবিবি লিহাদিল হুমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব। অতএব যুবক ভাইরা, জানি না আর কার কয়দিনের হায়াত আছে। শেষ একটি কথা আপনাদেরকে বলে যায়, বয়ান শেষে বাড়ির দিকে যাবেন না? যাবেন তো সবাই? যাওয়ার সময় একটু রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। আছে না নাই? আমাদের বাংলাদেশে কাফনের ফ্যাক্টরি আছে না? আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে বাজান অনেক কাফন বের হয়েছে, হয় নাই? এই কাফনের কাপড় বের হতে 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 একদিন হুট করে আমার আপনার কাফন বের হয়ে যাবে, খবর থাকবে না। কাফনের ফ্যাক্টরি থেকে কাফনের কাপড় গাড়িতে লয়া কত গাড়ি তো রংপুরের দিকে রওনা হয়ে গেছে, কোনোটা চিটাগং, কোনোটা খুলনা, রাজশাহী, কত গাড়ি রওনা হয়ে গেল। আপনাদের এই সিরাজগঞ্জের এই এলাকায় কাফনের কাপড় আসে নাই? এই কাপড়গুলো কি সৌদি আরবের কারোর জন্য? কাদের জন্য? এমন তো হতে পারে মুরব্বী আপনার জন্য কাফন এসে অপেক্ষা করে, কিন্তু আপনি জানেন না জীবনের কখন কার পরিসমাপ্তি ঘটবে বাজান কেউ বলতে পারে না। এখানেই তো অনেক বাবা বসে আছে, নিজের সন্তানকে নিজের হাতে কবর দিয়েছে, নাই? যদি না থাকে তো ব্যাস আমার দিকে আপনি একটু তাকান। গতবার স্বৈরাচার সরকার আমাকে দ্বিতীয়বার যখন গ্রেফতার করলে 15 দিন আগে আমি আমার নিজের বাচ্চাকে আমি নিজের হাতে দাফন করেছি। আমার বাচ্চাকে আমি নিজে জানাজা পড়িয়েছি। এই তো জীবন। বাচ্চা চলে গেছে, এবার আমি বাবার পালা। গত কয়েক বছর আগে একবার কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গেলাম মাহফিলে, বয়ান করে রাত্রে চলে আসছি। পরের দিন বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের মাদ্রাসায়, আমার বাবার মাদ্রাসা খেড়িহরে প্রোগ্রাম। সকালবেলা হুজুরের বাবার মাদ্রাসায় যাচ্ছি, কুমিল্লার লালমাই এলাকায় আসছি, মোবাইলে ফোন, হুজুর গতকালকে রাত্রে যেখানে মাহফিল করে গেছেন ওদের মধ্যে আয়োজকদের প্রধান যুবক সকালে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই তো জীবন। গত 16 সালের 17 ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়া ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায়। রাত্রবেলা বয়ান করে সকালে যখন বাংলাদেশে ঢুকবো, মসজিদ থেকে এলান, শোক সংবাদ, শোক সংবাদ। কে? হুজুর গত রাত্রে আপনার সামনে বৈশা বয়ান শুনছে, সকালবেলা লাশ। এই তো জিন্দেগি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে লিখেছেন, আজরাইল প্রতিদিন প্রতিটা মানুষের চেহারার দিকে 3 বার 5 বার 7 বার করে তাকায়। যার চেহারায় তাকায় দেখে হায়াত নাই, জানটা কবজ করে রূহটা অন্য ফেরেশতাদের কাছে দিয়ে মালাকুল মউত ওই মৃত ব্যক্তির ঘরের চৌকাঠে দাঁড়ায় দেখে মৃত ব্যক্তির বাবা কাঁদে, মা কাঁদে, আপনজনরা কত মানুষ না কাঁদে। আজরাইল ডাইকা কয়ে, ঘরওয়ালারা কেন রে তোমরা কাঁদো? আমারে কেন বা দোষ দাও? ওর হায়াত তো আমি নষ্ট করি নাই, ওর রিজিক তো আমি খাই নাই, ও নিজের হায়াত নিজে বরবাদ করেছে, ও নিজের রিজিক নিজে খেয়েছে, আমার দোষটা কি? তবে তোমরা এই মানুষটার জন্য যে কাঁদো, এর জন্য কাইন্দা লাভটা কি? আমি আজকে যেমন আসছি, কালকে আবার আসবো, পরশু আবার আসবো, তারপর আবার আসবো, আমি তো আসতেই থাকবো, আমার আশাটা বন্ধ হবে না। তবে দুনিয়ার মানুষ শোনো, এই মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি কইরা কি লাভ? আজকের ওই মৃত ব্যক্তি যেটা ভাবে
ওটা যদি তোমরা নিজেরা ভাবতে ওর কাপড় থাকে ততক্ষণ জিনা করা যেমন কবিরা গুনাহ তেমন কবিরা গুনাহ হয়। দাড়ি কাটো, তুমি কাটো না, আমি তোমারে বাধা দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলে যুবক, মুনকার নাকির কবরের ফেরেশতাটা তো এতটা ভয়ঙ্কর, কবর তো এতটা খারাপ জায়গা। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এতটা নবী তাকে মহব্বত করতেন। মক্কার আবু বকর তো সিদ্দিক আকবর, মদিনার আবু বকর বলা হয় সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে এতটা মহব্বত নবী তারে করতেন। তিনি ইসলামের জন্য এতটা সাহায্য করেছেন। আহত হওয়ার পর নবীজি নিজে মসজিদে নববীতে তার জন্য তাবু বানিয়েছিলেন। নবী নিজে সাদ ইবনে মুআজকে সেবা করতেন। মাঝে মধ্যে সাদ ইবনে মুআজকে নিয়ে নবী কোলের মধ্যে মাথাটা রেখে নবীজি সেবা করতেন। এই সাদ ইবনে মুআজ কি দামি নবী ছিলেন। যেদিন হঠাৎ একদিন জিবরিল আমিন আসতেন, ইয়া রাসূলুল্লাহ মান হাদাল আব্দুস সালেহ, নবী এই নেককার ব্যক্তিকে যার মৃত্যুতে ইহতাজ্জাল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপতেছে, ও নবী এই লোকটা কে আজকে মারা গেল, যার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন সাদ ইবনে মুআজ ইন্তেকাল করছে। কি দামি নবী, আল্লাহর নবী। সাদ ইবনে মুআজের লাশের পাশে আবু বকর কাঁদে, ওমরে ফারুক কাঁদে। নবীজি নিজের দাড়ি মোবারকে এভাবে হাত দিয়া পাশে এক জায়গায় দাঁড়ায় চোখের থেকে টপ টপ করে পানি ছাড়তেছেন সাদ ইবনে মুআজের ইন্তেকালে। সাদ ইবনে মুআজের মা কাঁদে। নবী বলেন, সাদের মা কেন কাঁদো? তোমার সাদ ইবনে মুআজের জন্য কান্নাকাটি কইরা কি লাভ? এই সাদের মা, তোমার সাদ তো এতটা ভাগ্যবান যেই সাদের দিকে তাকায় আল্লাহ নিজে হেসেছে। যখন তার লাশটা নিয়ে কবরে যাওয়া হয়, সাদের লাশটা হালকা দেখা যায়। মুনাফিকরা বলা বলে শুরু করলো, সাদ লোকটা ভালো না, তা না হইলে লাশ এত হালকা লাগে কেন? নবী বলেন, সাহাবীরা সাদের তো বদনাম গেও না। আরে তোমরা সাদরে যে কাঁধে করে কবরে নিয়ে যাও, ফেরেশতারা তাদের কাঁধে করে সাদের লাশ কবরে নিয়ে যায়। এই সাদকে যখন কবরে রাখা হয়, এটা মূল কথা। দাফন করার পর নবী কবরের উপরে বসে চিৎকার দিয়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, নবী এমনভাবে আওয়াজ দিলেন কখনো তো দেখি নাই। নবী বলেন, সাহাবীরা জানো, এত বড় একজন নেককার সাহাবী আমার সাদ ইবনে মুআজ, নিশ্চিত জান্নাতি বনা যায়। কিন্তু জানো, এই সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুই পাশের মাটি দম্মা দম্মাতান এভাবে এসে সাদকে চাপ দিতে আসছে। এসে দেখছে আমল ভালো, তো আবার মাটি সরে গেছে। নবী বলেন, জানো, কবর যদি কারো জন্য স্পেশাল ভূমিকা রাখতো, আমার সাদের জন্য কবর বড় দয়াদ্র থাকতো। কিন্তু আমার সাদকে যখন কবর ছাড়ে নাই, মনে রেখো কবর কাউকে ছাড়বে না। ভাইরা, শেষ আপনাদেরকে বলি, চোখটা বন্ধ করে একটু ভাবেন, আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগেই গোসল শেষ, আসরে পরে জানাজা শেষ, সন্ধ্যার আগে পরে দাফন। এই রাত 12টার সময় গভীর অন্ধকার কবরে আপনি আমি একা, চিৎকার দিয়ে যদি ডাকি, আম্মু আমারে বাঁচাও, আব্বু আমারে বাঁচাও, বাপ মা কবরের পাশে কেউ এসে বলবে না, বাজান তুমি কেমন আছো? যুবক ভাইরা, আল্লাহকে ওয়াস্তে তুমি যদি আমাকে কও, হুজুর সবার সামনে আমার পা ধরেন, আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আসো না স্টেজে তোমার দুটো পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে ওয়াস্তে আর নামাজটা ছাইরেন না, আর নবী সুন্নাতগুলো ছাইরেন না, দাড়িটা আর কাটেন না। আজকে থেকে একটু হিম্মত করা যাবে তো ইনশাআল্লাহ? আমি কয়েকজন যুবক চাই, হাত নামান। যাদের দাড়ি আছে আলহামদুলিল্লাহ, যারা নামাজি তাও আলহামদুলিল্লাহ। যাদের দাড়ি নাই, থাকলেও এক মুষ্টি নাই, ছোট রেখেছেন, আজকে থেকে একেবারে ফুল পাক্কা ওয়াদা করবেন যে হুজুর পৃথিবী একদিকে উল্টে গেলেও আমি আর একদিকে স্ট্রং দাঁড়িয়ে থাকবো। আমার নবীর কলিজায় এক সাহাবী, এক লোক স্বপ্ন দেখতেছেন, বিশ্ব নবীর বুক থেকে রক্ত গলগল করে পড়ছে। নবী, আপনার বুকে রক্ত কেন? নবী বলেন, জানো, যে উম্মতের জন্য আমি এতটা কষ্ট করলাম, আমার সেই উম্মতরা যখন তাদের মুখে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। যুবক ভাই,
আর কত আঘাত করবা? তোমার নবী তো দুনিয়ায় অনেক আঘাত খেয়ে কবরে গেছেন, তায়েফে আঘাত খেয়েছেন, ওহুদে আঘাত খেয়েছেন, 3 বছর সে আবি তালেবে জেল খেটেছেন। তোমার নবী তো নিজের মাতৃভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তোমার আমার মায়ার কারণে নবী এতটা আহত হয়েছেন। মাঝে মধ্যে মায়ার নবী মসজিদে হারামে কাবার সামনে নবী সিজদায় যেতেন, আবু জেহেলরা এসে উটের বুড়ি আপনার আমার নবীর মাথায় চাপিয়ে দিত, আল্লাহর নবী মাথাটা উঠাইতে পারতেন না। হযরতে রাসূলের মেয়ে ফাতেমা এসে বুড়িগুলো সরাতেন আর বলতেন, আব্বু আপনি এতটা কষ্ট কেন করেন? সেই নবীর কলিজায় তুমি আঘাত করো, তোমার লজ্জা লাগে না? তোমার কি অন্তর একটু ব্যথা লাগে না? নবীকে কেমনে আঘাত করো তুমি? আমি কয়েকজন তাগড়া যুবক চাই যাদের দাড়ি আছে কিন্তু এক মুষ্টি নাই, অথবা দাড়ি একদমই রাখেন নাই। আজকে থেকে পাক্কা নিয়ত করবেন যে হুজুর জীবন চলে গেলেও আর কখনো দাড়িতে খুর বেলেট লাগাবো না। এমন পাক্কা ওয়াদা করতে পারেন কে কে? একটু দাঁড়ান তো, ইনশাল্লাহ দাঁড়ান। মাশাআল্লাহ, দাড়ি তো আছে আপনার, দাঁড়ান, দাঁড়ায় থাকেন, বসবেন না। মাশাআল্লাহ, নারে তাকবীর। দাঁড়ান দাঁড়ান যুবক ভাই, লজ্জার কিছু নাই, দাঁড়ান। নবীকে সম্মান করতে গিয়ে আজকে তোমাকে লজ্জা ভাঙতে হবে। নবীকে মহব্বত করতে গিয়ে উম্মতের যে কোনো কারগুজারি ফিরিস্তারা দাঁড়ায় থাকেন, দাঁড়ায় থাকেন, বুঝেন। উম্মতের যে কোনো জায়গার ঘটনা রওজায় ফিরিস্তারা পৌঁছায়া দেয়। আজকের এই এলাকার এই খবরটাও রওজায় পৌঁছাবে। ফিরিস্তারা গিয়ে বলবেন, নবী আপনার মহব্বত করার জন্য রিজওয়ান ডাকছে, কয়েকজন যুবক তারা সাড়া দিয়েছে, এই ওদের নাম। ভাইরা, নবীজির কলিজা মোবারকটা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, কে কে আছেন নবীর মহব্বতে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবেন না? দাঁড়ান, লজ্জার কিছু নাই, দাঁড়ান না ইনশাল্লাহ, নারে তাকবীর। দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ। আর কে আছেন? দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান 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 না, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়ান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না ভাইরা, বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ান দাঁড়ান, আর কে আছেন? দাঁড়ান ভাইরা, আমি একটা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এমন তো হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে কিন্তু তুমি কবরে শুয়ে থাকবে। হয়তো এমন দরদে তোমাকে আর কেউ ডাকার সময়ও হবে না। আল্লাহ কেউ আসতে। দাঁড়ান, আর কে আছেন? ইনশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর কে আছেন? কে আছেন? আর ইনশাআল্লাহ আর কেউ নাই? শেষবার ডাকতেছি, শেষবার ভাইরা, শেষবার। আমি লিখে দিতে পারি, নবীর হাদিস যদি সত্য হয়, নবী বলেছেন যে কবরে আসবে দিল ইহিয়াতিন সাইবা, পাক্কা দাড়ি নিয়া কবরে আযাব মাফ। যদি নবীর হাদিস সত্য হয় তুমি কাগজ কলম দাও, আমি লিখে দেই। আজকে তওবা করে যদি পাক্কা নিয়ত করে আজকে মারা যাও, কবরে যেতে দেরি, কবরটা জান্নাতের টুকরো হতে দেরি হবে না। দাঁড়ান, আর কে আছেন? সর্বশেষ ডাকতেছি, আর ডাকবো না, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দাঁড়ান, মাশাআল্লাহ, আর কে আছেন? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, আমিন বলেন না। অনেক আছেন 40-50 বছর বয়স, দাড়ি রেখেছেন কিন্তু ছেটে, তারাও দাঁড়ান, লজ্জার কিছু নাই, দাঁড়ান ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে আছেন? মাশাআল্লাহ, আর কেউ নাই? আচ্ছা, যারা আপনারা দাঁড়িয়েছেন, আমি তো আপনাদের জোর করে দাঁড় করাই নাই, ইচ্ছাই তো দাঁড়াইছেন নাকি? ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনাদের আমানত রেখে গেলাম, আল্লাহ হেফাজত করেন, বসেন। মাশাআল্লাহ, এই মাহফিলটা প্রত্যেক বছর চান না আপনারা? শেষ দিকে 2টি বিষয় আপনাদেরকে একটু বলা দরকার। একজন মানুষ পথভ্রষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম রাস্তা হলো আলেম বিদ্বেষী হওয়া। কি বিদ্বেষী হওয়া? আলেম বিদ্বেষী হওয়া। একজন মানুষের গোমরা বা পথভ্রষ্ট হওয়ার এটা হলো প্রথম ধাপ। কারণ এই মানুষটা যখন আলেম বিদ্বেষী হয় তখন তাকে আর বোঝানোর কেউ থাকে না। কিছু মানুষ আজকে তৈরি হয়েছে আমাদের দাওয়াতে তাবলীগেও, কিছু মানুষে কয় আলেমরা কি করছে, আলেমরা কি জানে। নাউজুবিল্লাহ বলবেন না। গত কয়েকদিন আগে শুনলাম একজন কয়, হুজুর এক লোক দাঁড়ায় বলতেছে যে আলেম কি? আলেম হইল সে কবরে গিয়া জান্নাতি হবে, যে এছাড়া কেউ আলেম না। তার মানে সাদ সাহেবও আলেম না। কথা বলেন, যদি তাদের দাবি মানতে হয় তাহলে সাদ সাহেবও আলেম না, কারণ তিনি এখনো মরেন নাই। এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছে, আলেমদের থেকে আলাদা করছে, ভাইরা সতর্ক থাকেন। এই যুগটা আলেম বিদ্বেষী বানানোর এক মহড়া চলছে এই যুগটাতে।
সর্বযুগেই তো আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে, লাভ হয়নি। এটা মনে রাখেন, আলেম বিদ্বেষী হওয়া মানে ইসলামের পথ থেকে প্রথম গণ্ডিটা আপনার ছুটে গেল। হুট করে কখন যে শয়তান আপনাকে খপ মেরে ধরে আপনাকে জাহান্নামে পাঠায় দিবে আপনি টের পাবেন না। আজকে মনে করা হয় যে আলেমরা অমুক তমুকের বিরোধিতা করে, আলেমদের কাম নাই। আসলে কি জানেন, হকের উপরে কথা বলতে গিয়ে আলেমরা সবচাইতে বেশি জুলুমের শিকার হয়। আমি আমার কথা বলি, আমারই অল্প বয়সে 33 বছর বয়সে 5 বার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি, হামলার শিকার হই 5 বার। আমাকে এমনভাবে হামলা করা হয়েছে, আমি গাড়িতে বসে আছি, ডাইরেক্ট বাম পাশে গ্লাস বরাবর রড দিয়ে বাড়ি মেরেছে। রড আমার গ্লাসগুলো ভেঙে সব গ্লাসগুলো আমার মুখে লাগছে। গাড়ি টান দিয়েছে, আবার পেছন দিয়ে মারছে, সব গ্লাসগুলো ভেঙে আমার মাথায় লাগছে। 5 বার হামলার শিকার হয়েছে, 6টা মামলা খেলাম। শুধুমাত্র একটা অপরাধ, হক বাতিলের পার্থক্য মানুষকে সামনে বোঝানো, এটি অপরাধ। আচ্ছা বলেন তো, অন্য বক্তারা যেমন তেল মাখায়া ওয়াশ টস করে, আমরা কি পারি না? কথা বলেন। তাহিরি আঙ্কেলরা যেমন নেচে গিয়ে গান টান গিয়ে যখন ওয়াশ করে, আমরা পারি না? করি না কেন? আমরা মনে করি এই মানুষগুলো যে সামনে আসছে এদের ঈমান বাঁচানোর আলোচনা হওয়া দরকার। এতে অনেক মানুষ আমাদের বিরোধী হবে। এই যে আমি এখান থেকে যাব, কত মানুষের বিরোধিতা করেছে। আমার জীবনে কোন নিরাপত্তা আছে আমি নিজেও জানি না, যে কোনো সময় অ্যাটাক হতে পারি। কিন্তু জীবনের রিস্ক নিয়ে আমরা আলেমরা কেন বলি জানেন? এই সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে মানুষ ছিনিমিনি খেলে, এরা তো আমাদের ভাই, এদের ঈমান যেন কেউ চুরি করতে না পারে, যেন রিস্ক নিয়ে আমরা আপনাদের ঈমান বাঁচাতে চেষ্টা করি। বেলা শেষে আপনারা কি বলেন? যে আলেমরাই সব নষ্টের মূল। বলেন তো, এই শব্দটা কিয়ামতে কি আপনি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন? আল্লাহকে ওয়াস্তে, তাবলীগ জামাত আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ আমরা রাখতে চাই না। আসেন, উলামা বিদ্বেষী যারা হবে তাদের সাথে আমাদের আপোষ হতে পারে না। কেন বললাম? তাবলীগ জামাতের বাণী আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তার মালফুজাতে লিখেছেন। বর্তমান পাকিস্তানের যিনি চিফ জাস্টিস ছিলেন, যিনি প্রধান মুফতি, পুরা বিশ্বের মধ্যে নামকরা মুফতি, মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, হুজুরের বাবা ছিলেন মুফতি শফি রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, পাকিস্তানের সেই সময় শ্রেষ্ঠ মুফতি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে একদিন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ডেকে বলতেছিলেন, জাস্ট এই জিনিসটা মনে রাখেন, তাইলে বাস আপনার আর কোনো সবক লাগবে না, কোনটা হক কোনটা বাতিল বুঝে ফেলবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বলেছিলেন, শফি, তাবলীগ জামাত এত কষ্ট করে রেখে যাচ্ছে, কিন্তু আমার বড্ড ভয় হয়। কি ভয় জানো? না জানি এই তাবলীগ জামাত কোনোদিন আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিনা। যদি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই দিন আমার তাবলীগ আর তাবলীগ জামাত থাকবে। তাহলে আজকে যারা আলেমদের বিরোধিতা করছে, যদিও তারা দাবি করছে নিজামুদ্দিনের, যেহেতু তারা আলেমদের বিরোধিতা করছে, যারা, আমি সবার কথা বলি না, যারা আলেমদের বিরোধিতা করছে, যাদের জবান থেকে আলেমদের বিরুদ্ধে কথা বের হবে, সুস্পষ্ট কথা, তারা তাবলীগী নয়, তারা তাবলীগের দুশমন। ইলিয়াস রহমতুল্লাহ সবচেয়ে বেশি ভয় করতেন এটা, আর সেটাকে আজকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই ভাই, আসেন একই সাথে আবার গাছতে যাই, একই দস্তরখানে আবার খানা খাই, একই তালিমে আবার বসি, কেন বিভেদ রাখবো? তবে যদি আমি কোনো ভুল করি, আমার ভুলকে আপনি ভুল মানতে হবে। কথা বলেন। যদি হুজুর এখানে কোনো ভুল ফতোয়া দেন, আমি স্পষ্ট বলে যাব যে হুজুর এখানে ভুল ফতোয়া দিয়েছেন, এটা এই বিষয়ে আমি হুজুরকে মানি না, আমি স্পষ্ট বলবো। আশা করি হুজুর এটা মেনে নেবেন, কারণ ভুলের উপরে কোনো মুসলমান থাকতে পারে না। কেউ যদি এ কথা বলে, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তো নবী পাঠানোর দরকার কি? এই শব্দটা কি সত্য না মিথ্যা? হেদায়েতের মালিক কে? হ্যাঁ, যদিও তিনি বারংবার বলেছেন হেদায়েতের মালিক আল্লাহ, মেনে নিলাম। এই বাক্যটার অর্থ কি? যে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো নবী পাঠানোর দরকার কি? তার মানে হেদায়েত আল্লাহর হাতে নাই। এই বক্তব্যগুলোর বিরোধিতা করা কি আমাদের অপরাধ? কথা বলেন, অপরাধ? তাহলে কেন আমাদেরকে ভুল বুঝেন? আল্লাহকে ওয়াস্তে আপনাদের দুহাত পায়ে ধরে বলি, ফিরে আসেন,
আলেমদেরকে ভুল বোঝার দরকার নাই। আরেকটি বিষয় বলা দরকার, হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদ নামক একটা সংগঠন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হয় না, শেষ কথা। হেজবুত তাওহীদের ব্যাপারে বিস্তারিত আলোচনার দরকার নাই, শুধু এতটুকু, মোবাইল আছে না আপনাদের কাছে? মোবাইলে গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে লিখবেন হেজবুত তাওহীদ, লিখলে দেখবেন তাদের একটা ওয়েবসাইট আসবে, হেজবুত তাওহীদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ, এখানে ক্লিক করবেন, করলে দেখবেন বড় একটা লেখা আসছে অঙ্গীকারনামা। মানে যদি কেউ হেজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে কিছু অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকারনামার 4 নাম্বার পয়েন্টে দেখবেন তারা লিখে রেখেছে, এখনও আছে, এটা এখনও লিখে রেখেছে, এই প্রচলিত ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে ইসলামকে বাদ দিয়ে দিলাম। তাহলে যেই সংগঠন মানুষকে ইসলাম থেকে দূরে সরায়, মুরতাদ বানায়, ওই হেজবুত তাওহীদ মুসলমান হতে পারে? এদের মেইন হলো পন্নী, বর্তমানে মেইন হলো সেলিম। যদি এদিক কোনোদিন পাওয়া যায়, ডাইরেক্ট গাছের সাথে বেঁধে জুতা দিয়ে পিঠে চামড়া তুলে হলো, কোনো কথা হবে না, এদের সাথে কোনো আলোচনা পর্যালোচনা হবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? কোনো বাতিলের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। হ্যাঁ, জীবন যাই যাবে। আমাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গাঞ্জাখোর, আমাকে ডেকে নিয়ে এরা আমাকে বলেছিল হেজবুত তাওহীদের ব্যাপার আপনি কথা বলতে পারবেন না। আমি বলছি আমি বলবোই, আমাকে বাধা দিয়ে লাভ হবে না। আমারে বলে যদি আপনাকে হত্যাকাণ্ডের প্রধান আসামি করা হয় কি করবেন আপনি? আমি বলেছিলাম আমারে যদি আসামি কইরা ফাঁসিতে দেন তো ফাঁসি দেওয়ার পরে কি করবেন? আমি তো ফাঁসি পর্যন্ত প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মামলা খেয়েছি 4-5টা, কত হামলার শিকার হয়েছি। বক্তা হিসেবে নিষিদ্ধ বক্তা তালিকায় ছিলাম আমি, 19 জন বক্তা নিষিদ্ধ, তার মধ্যে আমি 14 নম্বর। 116 জন বক্তা লিস্ট, আমি 51 নম্বর। তো কি হয়েছি? দুনিয়ায় জালেমদের কাছে আমি নিষিদ্ধ, আল্লাহর কাছে যেন প্রিয় হতে পারি।